গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরদিনই আবারও ডাকসুর পুনর্নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানালেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। নির্বাচনে অনিয়ম হয়েছে বলে আবারও অভিযোগ করেন তিনি। এদিকে আগামী সোমবার আবাসিক হলের প্রভোস্টদের সাথে বৈঠক করে নির্বাচিতদের অভিষেকের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানিয়েছেন উপাচার্য। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচিতদের সাথে শনিবার সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশ রবিবার সারাদিন গণমাধ্যম কর্মীদের নানা চেষ্টার পরেও কথা বলেননি নতুন ভিপি। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নুরুল হক নূর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নতুন করে ডাকসু নির্বাচনের দাবি জানান। শিক্ষকরাই অনিয়মের সাথে জড়িত ছিলেন এই নির্বাচনে, সেই ধরনের প্রমাণ আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে আমি আবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখেছেন যে অনশন করেছিল, রাজু ভাস্করদের সামনে, রোকেয়ালের সামনে আন্দোলন করেছে, তাদের দাবির সাথে আবার একাত্মতা পোষণ করে আমি আমার জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি ব্যক্ত করছি। তবে ভিপি হিসেবে দায়িত্ব নেবেন কিনা সে বিষয়টি স্পষ্ট করেননি নতুন ভিপি। তারা যদি বলে আমি দায়িত্ব নেব তাদের প্রতিনিধি হিসেবে, তারা যদি না বলে তাহলে আমি দায়িত্ব নেব না, সেটি আমার আগে দেখতে চাই। এদিকে নতুন করে নির্বাচন সহ 5 দফা দাবিতে সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল করতে হবে। দাবি 2 পুনঃতফসিল ঘোষণা করতে হবে। দাবি 3 এই নির্বাচনের সঙ্গে জড়িত যে সকল কর্মকর্তা ভিসি সহ চিফ রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ করতে হবে। নির্বাচিতদের দায়িত্ব বন্টনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার প্রভোস্ট কমিটি বৈঠকে বসবে বলে জানালেন উপাচার্য। সেই সভায় আমরা সিদ্ধান্ত নেব কবে কখন সকল হল ইউনিয়নের এবং ডাকসুর কেন্দ্রীয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সকল সভায় সিদ্ধান্ত গৃহীত হবে পরবর্তী কার্যক্রম। এ সময় নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে উপাচার্য বলেন, প্রার্থীরা অনিয়মের প্রমাণ দিলে তা খতিয়ে দেখা হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।